শেখ আব্দুর রহমান আনসারী হাফিজাহুল্লাহ পরিচালক, দারুল হাদিস মডেল মাদ্রাসা, খতিব বাইতুর নূর জামে মসজিদ, চিনির বন্দর, দিনাজপুর। মোহতারামকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبد الله ورسوله الذي وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحان الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه الترمذي. والسلام. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه النسائي. আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বেজাই খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। ঠিক আছে না নাই? কোরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। আছে না নাই? কোরআন হাদিস বহু জানি,
কিছু মানি আর কিছু না মানি, জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বেজায় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো, কাজ কাফেরের নমুনা। কথা বলেন ঠিক না বেঠি? দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো, কাজ কাফেরের নমুনা। এই জামানা সেই জামানা, সেই জামানা এই জামানা, চিন্তা করে দেখো না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা, আমি হলাম বড় মাওলানা। আলেমের ভিতর জালেম চিনা বড় দায়, কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই। ও যার কথার সঙ্গে কাজের মিল নাই, ও যার কথার সঙ্গে কাজের মিল নাই, সে তো কোনো আলেম না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বেজায় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। 1400 পড়ছি ফেকা, তালাক পেলে পড়াই নিকাশ না নাই। কিছুদিন আগে শুনলেন না, গত বছর এক হুজুর ওই 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের সিঁড়ির নিচে সহবাস করে তারপরে আবার ছেড়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। 1400 পড়েছে ফেকা, তালাক পেলে পড়াই নিকা, আবার হিলা বিয়া পড়াই রাত্রি বেলায়, আমায় টাকা দিলে কিছু বাধে না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা, আমি হলাম বড় মাওলানা। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম জেলার অন্তর্গত রাজারহাট থানার খিতাবখা সালাফি দাওয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস বিন বসির আলী হাফিজাহুল্লাহ, খতিব চর খিতাবখা জামে মসজিদ, ঘড়িয়াল ডাঙ্গা, রাজারহাট, কুড়িগ্রাম। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রামাণিক। আল্লাহ পাক তার গোলামদয়কে হায়াতে তাইয়্যিবা এবং সেহাতে কুল্লিয়া দান করুন, বলি আমিন। আরো বিশেষ অতিথি অনেকজন রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করুন, বলি আমিন। সাথে সাথে আল্লাহ পাক তার গোলামদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, বলি আমিন। দূর দূরান্ত থেকে ওলামায়ে ইকরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে, শত কর্মব্যস্ততা থেকে ফারেক করে এরকম একটি দ্বীনি মাজলিসের, কোরআন ও সহিহ হাদিসের আলোচনার মাজলিসে আমাদেরকে দুটি কথা বলার
এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা ইসলামের দুটি কথা সহজে বলতে পারতেছি, যার অক্লান্ত পরিশ্রমের কারণে, যার শরীর থেকে এই ইসলামের জন্য রক্ত ঝরার কারণে আমরা আজকে সহজে ইসলাম পেয়েছি, যেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সেই নবীর প্রতি অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় হচ্ছে মাদ্রাসায় দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে কোরআন ও সহিহ হাদিস থেকে আপনাদের সামনে যতটুকু সময় পাওয়া যাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখাই। থাকবেন না? বলছি কারা কারা থাকবেন না? ভুল হয়ে গেছে না? সবাই থাকবেন? আল্লাহ তুমি আমাদের মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দোয়া করছি, এই বিশাল মাহফিলের যারা আঞ্জাম দিয়েছেন, যে সমস্ত যুবক ভাইয়েরা, আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। তারা আজকে যাত্রা প্যান্ডেল করে নায়ক নায়িকাদের এনে এখানে তারা গান বাজনা বাদ্যযন্ত্র নায়িকাদেরকে এনে তারা এই সব কিছু নোংরা কিছু উপভোগ করতে পারতো না। সেই যুবকেরা আজকে দেখেন ইসলামের জন্য তারা কতটুকু অগ্রসর হয়েছে, ইসলামের জন্য তারা আজকে পাগল পারা। তারা যে ইসলামের জন্য এই সব করতেছে, এতে কি আপনারা খুশি না বেজার? আপনার আমার সন্তানেরা যেগুলো করতেছে এতে খুশি না বেজার? কিছু মানুষ আছে ওদের ছেলেরা ওই যে ঘুরে বেড়াচ্ছে, আজকেও দেখবেন খোঁজ নিয়ে দেখেন ওরা গাঞ্জার পুরিয়া আর মদের বোতল নিয়ে কিছু বন্ধু একসঙ্গে হয়ে দেখেন ওই যে বাঁশের ঝাড়ে ঝোপে ওতে ঘোতে নদীর পাড়ে এরা ওখানে গাঞ্জা খাচ্ছে, মদ খাচ্ছে। আছে না এমন? তাদের পিতামাতারা কি খুব খুশি যে আপনার সন্তানেরা যে এগুলো করে বেড়াচ্ছে? যারা এগুলো করছে তারা কি হিন্দুর ছেলে, খ্রিস্টানের ছেলে, ইহুদির ছেলে? আমাদের মুসলমানের ঘরের সন্তান তারা, হাজী সাহেবের সন্তান, মৌলভী সাহেবের সন্তান। আছে না অনেক হুজুর, তার বাবা মসজিদের খতিব আলেম, তার সন্তান নেশা খেয়ে বেড়াচ্ছে। আছে না নাই? আছে। তাহলে আজকের এই যুব সমাজ যে এই যে আঞ্জাম, এত বড় বিশাল একটা আঞ্জাম করেছেন, মানুষকে দিন শেখানোর উদ্দেশ্যে তাফসিরুল কোরআন মাহফিলের যে আঞ্জাম করেছেন, এর জন্য তাদের জন্য আমাদের দোয়া করতে হবে কি হবে না? আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব, আল্লাহ তুমি এই ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবং তাদের এই খেদমতকে তুমি কবুল ও মঞ্জুর করে নিন, এবং এই খেদমতকে কাল কিয়ামতের ময়দানে পাথেয় হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। কেননা যারা যে নিয়াতে যে উদ্দেশ্যে দুনিয়াতে যা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে তার প্রতিদান পুঙ্খানু ভাবে দিয়া দিবেন। আল্লাহু আকবার। একটুকু কমতি করবেন না। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কেউ যদি অনুপরিমাণ নেকির কাজ করে আল্লাহ তাও তার প্রতিদান দিবেন। কেউ যদি অনুপরিমাণ জাররা পরিমাণ গুনাহের কাজ করে তাও আল্লাহর ফেরেশতারা ওই যে আমলনামায় লিখে রাখবেন, আর ওই আমলনামা হাসরের ময়দানে তাকে পড়তে দেওয়া হবে। সে ঝকঝক করে সেদিন সে দেখতে পাবে। আল্লাহু আকবার। তাহলে
আমাদের দুনিয়াতে নিজেদেরকেও বেশি বেশি ভালো কাজ করতে হবে এবং আমাদের সন্তানেরা যাতে ভালো কাজ করতে পারে এজন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, এরা বলে তোমরা যে এইসব করতেছো, এসব করে কি লাভ? তোমাদের এই মাহফিল করে, এই তাফসিরুল মাহফিল করে, ওয়াজ মাহফিল করে কয়টা মানুষ হেদায়েত হয়? এমন কথা আছে না নাই সমাজে? এমন কথা বলে না? তাদের যুক্তিতে আমরাও বলি প্রতি সপ্তাহে তো জুমার খুতবা হয় না? হয়। তো জুমার খুতবায় খতিব সাহেবরা প্রায় একটা কথা বলে থাকেন, কি যে আপনারা একটু দয়া করে একটু আগে ভাগে আসবেন, মানে খুতবা শুরু হওয়ার আগে আসবেন। এই কথাটা কেন বলেন জানেন? এই জন্য বলেন যে যতক্ষণ পর্যন্ত খতিব মেম্বারে ওঠেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা খাতা নিয়ে হাজিরা করতে থাকেন। প্রথমে কে আসলো, তারপরে কে আসলো, তারপরে কে আসলো। কেননা এই সিরিয়াল অনুযায়ী তাকে আল্লাহ নেকি দিবেন, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। প্রথমে যে আসবে তার মর্যাদা জানেন না? একটা উট কুরবানি করার নেকি পাবে, আর শেষে যে আসবে একটা ডিম। এইভাবে করে সিরিয়াল করা আছে। তো এভাবে করতে করতে যখন খতিব সাহেব মেম্বারে উঠেন খুতবা যাওয়ার জন্য, তখন সবাই অর্থাৎ ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা খুতবা শ্রবণ করার জন্য কাতারবদ্ধ হয়ে বসে পড়েন, হাজিরা খাতা বন্ধ করে। তাহলে যারা পরে আসলো তাদের নাম কি হাজিরা খাতায় উঠলো? তাহলে এই জন্যই খতিব সাহেবরা বলেন আপনারা একটু খুতবা শুরু হওয়ার আগেই আসবেন। এতে কল্যাণ কার? খতিব সাহেবের না যাদেরকে বলতেছেন তাদের? মুসল্লিদের কল্যাণের জন্যই, ভালোর জন্য এই কথাটা তিনি বলতেছেন যে আপনার নামটা যাতে হাজিরা খাতায় থাকে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি একে একে 3 জুমা যদি মিস করে, উপস্থিত না থাকে, তাহলে সে মুরতাদ হয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এবার চিন্তা করুন, আপনি যে মাসের পর মাস খুতবার শেষ সময় আসেন আর নামাজ পড়ে আবার সবার আগে যান, কতদিন ধরে এই কাজ করেন? একটু চিন্তা করেন। এগুলো করা যাবে? এই জন্য খতিব সাহেবরা আপনাদের ভালোর জন্যই, মুসল্লিদের ভালোর জন্য, কল্যাণের জন্য বলেন যে একটু আগে আসবেন। আচ্ছা, এবার এই কথা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলে এই, খতিব সাহেবরা এই কথা প্রায় মসজিদে বলেন, কিন্তু কয়টা মসজিদ আছে খুতবা শুরু হওয়ার সময় মসজিদ ভর্তি থাকে? আমরা এমনও মসজিদে খুতবা দিয়েছি 3-4 জন লোক, প্রথমে 3-4 জন লোক পাওয়া যায়, এরপরে খুতবা শেষের দিকে পুরা মসজিদ ভর্তি হয়ে গেল। প্রায় বলা হয় কোন মসজিদে 1 লাইন 2 লাইন। তাহলে ওই যে যারা বলে ওয়াজ মাহফিল করে কি লাভ, এইসব তাফসিরুল কোরআন মাহফিল করে কি লাভ, কয়টা মানুষ হেদায়েত হয়? তাহলে এবার খতিব সাহেবরা যদি বলে যে আমি তো বহুতবার বললাম, অনেক দিন থেকে বলে আসতেছি যে আপনারা একটু খুতবার আগে আসবেন, কিন্তু কয়জন মানুষ শোনে? মানুষ তো এই কথা শুনতেছে না। তাহলে কি খুতবা বন্ধ করে দিবে খতিব সাহেব? এবার তাদের যুক্তি অনুযায়ী যদি বলা যায় যে প্রায় যেহেতু এই কথা বলা হয়, মানুষ হেদায়েত হচ্ছে না খুতবা দিয়ে, তো খুতবা দেওয়ার দরকার নাই, থাক, যে আসবে জোহরের নামাজের মতো নামাজ পড়ে চলে যাবে। হবে? ইমানদার থাকবে, মুসলিম থাকবে। সে আল্লাহর ফরজ বিধানকে অগ্রাহ্য করলে সে কি পাপিষ্ট হবে এবং জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা বলি মসজিদের খুতবা আছে যেমন থাকবে, যতদিন দুনিয়া থাকবে, যতদিন কিয়ামত হবে না, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত জুমার খুতবা হবে। মানুষ হেদায়েত হোক আর না হোক, জুমার খুতবা চলতেই থাকবে। এলাকার সমস্ত মানুষকে আপনাকে হেদায়েত করা লাগবে, কেননা হেদায়েতের চাবিকাঠি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আল্লাহ বলেন নবী হে
ওগো দয়ার নবী, আপনার দায়িত্ব হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব হলো নসিহত করা, উপদেশ দেওয়া। আপনার দায়িত্ব এটা নয় মানুষকে জোরপূর্বক টেনে হিচড়ে আপনার ধরে আপনি সেই বিধানের কথাগুলি প্রচার করুন। মানুষ হেদায়েত হোক আর না হোক, আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে হেদায়েত প্রাপ্ত হবে, অন্যথায় আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। তাহলে ওই লোকগুলার কথা কি টিকলো যারা বলে ওয়াজ মাহফিল করে কয়টা মানুষ হেদায়েত হচ্ছে? এখন যদি বলি কোরআন হাদিসের দলিল দিয়ে যদি বলা হয় তাহলে বুঝতে পারবেন কথায় কথা বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজ মাহফিল করে ওই লোকগুলা হেদায়েত হয়, ওই লোকগুলার ঈমান বাড়ে যেই লোকগুলা হচ্ছে মুমিন। যেই লোকগুলা কি মুমিন হবে, যেই লোকগুলা আল্লাহকে ভয় করবে, তারা ওয়াজ মাহফিল শুনে তাদের উপকারে আসবে, তারা হেদায়েত হবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে উল্লেখ করে বলেন, ফাযাক্কির ইন নাফা'তিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহ বলেন, নবী হে আপনি ওয়াজ করুন, বক্তৃতা দিন, নসিহত করুন, কেননা ওয়াজ নসিহত করলে যারা মুমিন আছে তারা তাদের উপকারে আসবে। আল্লাহ এই কথাটা অন্য আরেকটা আয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি উপদেশ দিন, ওয়াজ করুন, নসিহত করুন, কেননা ওয়াজ নসিহত যারা মুমিনা হবে তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কিরিন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ওসিরেই যারা আল্লাহকে ভয় করে তারাই কেবল ওয়াজ নসিহত শুনবে। আল্লাহর যার দিলে আল্লাহর ভয় নাই, যার দিলে কবরের ভয় নাই, মৌতের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই, যার দিলে ফুলসিরাত পার হওয়ার ভয় নাই, যে ফুলসিরাত এত ধারালো ছুরির মতো যে আপনার সেখানে জাহান্নামীরা কেটে ছিঁড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, যাদের দিলে জাহান্নামের শাস্তির ভয় নাই তারা ওয়াজ নসিহত শুনবে না। আল্লাহ বলেন এই লোকগুলাই বলবে যে ওয়াজ নসিহত করে কোনো ফায়দা নাই, যেহেতু তাহলে ওয়াজ নসিহত করা দরকার নাই। আর একটু সামনে অগ্রসর হয়ে যদি আমরা কোরআন থেকে দলিল দিয়া বলি যে এই লোকগুলা কারা, এরা কাদের অনুসারী, কাদের বংশধর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কাফের মুশরিক তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ শুনতে দিও না, কোরআনের আলোচনা হতে দিও না।
কেননা হাদাল কোরআন মানে এই কোরআনের আলোচনা হতে দিও না। কেননা এই কোরআনের আলোচনা হলে মানুষ দলে দলে আল্লাহর দিকে চলে যাবে, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, মানুষ ঈমানদার হয়ে যাবে। মানুষ যদি ঈমানদার হয়ে যায়, দলে দলে আল্লাহর দলে যদি যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের দলে তো আর লোক থাকবে না, আমরা আর ক্ষমতায় টিকতে পারবো না। তাই কাফের মুশরিকদের চরিত্র হলো কোরআনের আলোচনা কিভাবে বন্ধ করা যায় 144 ধারা জারি করে, হট্টগোল করে, আপনার ক্রিমিনালি করে, আপনার গ্রাম্য ভাষায় বলা হয় ক্রিমিনালি করে কিভাবে ওয়াজ মাহফিল গুলো বন্ধ করা যায়, তারা সদা সর্বদা সব সময় এই চিন্তা ফিকিরে মগ্ন থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই চরিত্রগুলা হলো মক্কার কাফের মুশরিকদের। আল্লাহর নবী যখন ঈমানের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহর নবী যখন বলতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের অর্থে কোনো মাবুদ নাই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই। এই কথার যদি তোমরা সাক্ষ্য দিতে পারো, এই কথা যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তুফলিহুন, তোমরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তাফসিরুল কোরআন মাহফিলের দরকার আছে না নাই? ওই ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? তাহলে এই ওয়াজ মাহফিল করে কাদের উপকারে আসবে? যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার হবে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তাদের উপকারে আসবে। আরেকটা কথা বলি, আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য 2টা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, জান্নাতুন মানে একটা জান্নাত, আর জান্নাতান মানে 2টা জান্নাত আল্লাহ তার জন্য প্রস্তুত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা যারা আমরা এখানে শুনতে এসেছি, তারা আমরা ভালো নিয়তে এসেছি, তাই না? যাতে এখান থেকে কোরআন হাদিসের কিছু কথা শোনার পরে আমরা সেই কথাগুলো আমরা আমলে জিন্দেগিতে নিয়ে দুনিয়ার জীবনে আমরা আমল করতে পারি, এই নিয়তে এসেছি না? যাদের নিয়ত হবে এই, তারা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার উদ্দেশ্য খারাপ থাকে, ক্রিমিনালি করা থাকে, যে সুযোগ পাইলেই মাইক কাড়িয়ে নিব, আছে না নাই? এমন প্রায় ওয়াজ মাহফিলগুলোতে এরকম হচ্ছে। রাজশাহী বাঘাতে আমাদের এক দিনী ভাই শাইখ রফিকুল ইসলাম বিন সাইদ হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় বন্ধু মানুষ, তিনি সেখানে ওয়াজ করতে গিয়েছিলেন। শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেখানে তাকে এমন ভাবে তার মাইক কেড়ে নিয়ে তার উপরে এমন ভাবে হামলা করা হলো যে তাকে জখম পর্যন্ত করা হয়েছে, তাকে প্রহার পর্যন্ত করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় যারা কবর পূজারী ছিল, মাজার পূজারী, মাজারের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, কবরে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না? কবরে গিয়ে আপনার সন্তান চায় এমন লোক আছে না? এদের বিরুদ্ধে কথা বলায় তারা তার উপরে চড়াও হয়ে সেই মাহফিলটা তারা একেবারে পণ্ড করে দিয়েছে এবং তার উপরে ইট পাটকেল দিয়ে তাকে ঢেলে তার মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে এরকম কি করা ঠিক? হতে পারে আপনার মতের একটু বিপরীত হতে পারে, স্বাভাবিক, কিন্তু না, তাদের উদ্দেশ্য সেটা নয়। তাদের উদ্দেশ্য হলো তাকে হত্যা করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যাকে হায়াত দিয়েছেন দুনিয়াতে, তাকে কেউ হত্যা করতে পারবে? আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সেই শরীফ ওসমান হাদি ভাই
তাকে কিভাবে হত্যা করার জন্য তার মাথায় গুলি করা হলো, আজও পর্যন্ত সে বেঁচে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করব। এই জন্য যে আমরা যতটুকু জানি ছেলেটা ভালো, দেশের স্বার্থে সে চাই, মানে দেশের ভালো চেয়েছিল। আমরা জানি সে একজন আল্লাহওয়ালা লোক ছিল। আল্লাহ ছাড়া সে কিছু বুঝতো না, মানতো না। আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করতো না। তার এই যে ভিডিওগুলো, কথাগুলো শুনে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে না, ছেলেটা আসলেই ভালো, একজন ধার্মিক ছেলে। তো তাকে মারার জন্য দেখেন মাথায় গুলি করা হলো, অথচ আল্লাহ তার হায়াত দিয়েছেন বিধায় আল্লাহ তাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তুমি ওসমান হাদি ভাইকে সুস্থতা করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবং সুস্থ হয়ে তিনি যেন আবার বাংলাদেশের মাটিতে তিনি হক কথাগুলো বলতে পারেন, আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সব আচরণ করা যাবে না। মতের একটু অমিল থাকতে পারে, সেটা কিন্তু দেখার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা ভূমিকাতে অনেক কথাই বলে ফেললাম, কথায় কথা চলে আসলো। আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। বলুন তো আমি কি বিষয় নিয়েছিলাম, মনে আছে? মাদ্রাসায় দ্বীন শিক্ষার গুরুত্ব। বর্তমান সমাজে সব থেকে অবহেলিত যে প্রতিষ্ঠানগুলি, সেগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের এই কোরআন শিক্ষার মুক্ত প্রতিষ্ঠানগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আগে আমরা ছোটবেলায় দেখেছিলাম গ্রামগঞ্জের মসজিদগুলিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মক্তব চালু ছিল, আর ছিল না? যতটুকু যেভাবেই পড়ুক, সহি পড়ুক আর আনসহি পড়ুক আর ভুল পড়ুক, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল, চালু ছিল, তাই না? তাই তো আজকে আমাদের সমাজের মুরব্বীরা এখনো সামনে এগিয়ে তারা নামাজ পড়াইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আছে না? আগের যারা মুরব্বী আছে, যেভাবেই হোক, ভুল পড়ুক আর শুদ্ধ পড়ুক, অন্তত তারা নামাজ পড়াইতে পারে, জানাজার সালাত আদায় করাইতে পারে। অথচ তারা 1-2 ক্লাসও পড়ে নাই। ওই যে মক্তবে গিয়ে শুধু কিছু কোরআন শিখেছিল, কিছু দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এগুলো শিখেছিল। তাই দিয়া তারা সমাজের আপনার বিবাহ শাদী থেকে শুরু করে, জানাজা থেকে শুরু করে, মসজিদে অনেকে খুতবা পর্যন্ত দেয়। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সেই প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজে এত নিগৃহীত হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। অপরদিকে কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, এই স্কুলগুলো এত সকালবেলা দিয়েছে যে তারা আপনার এই প্রতিষ্ঠানগুলিতে বাচ্চারা যে যাবে কোরআন শিখবে এইরকম সুযোগ নাই। তাই তো আজকে মাস্টার ডিগ্রি পাশ করে, কিছুদিন আগের ঘটনা, এক ছেলে মাস্টার ডিগ্রি পাশ করে, তার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস্টার ডিগ্রি পাশ করার পরে বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আসার জন্য গিয়েছে। ডক্টরেট করে এসে ভালো মানের একটা চাকরিও পেয়েছে, কিন্তু হঠাৎ বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে এবার ওই জানাজা পড়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে তাকে ডাকতে হয়েছে। এবার জানাজার সালাতে দাঁড়িয়ে ওই কথা তার মনে পড়ে গেছে। মনে পড়ার পরে তার চক্ষু দিয়ে অনর্গল অশ্রু নির্গত হচ্ছিল। সে পরে তার মনের ভাব প্রকাশ করলো, বলল কি যে আমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস্টার ডিগ্রি পাশ করালো, এরপরে বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসলাম, এরপরে ভালো মানের একটা চাকরি করলাম, আপনার এত শিক্ষা অর্জন করতে পারলাম, অথচ আজকে আমার বাবা মারা গেল। যেই বাবা আমার জন্য এত কিছু করলো, সেই বাবার জানাজাটা পর্যন্ত আজকে আমি পড়াইতে পারলাম না। অথচ আগের যুগে এই ছোট্ট ছোট্ট মক্তবগুলি থাকার কারণে আজকে আমাদের সমাজের মুরব্বীরা জানাজার সালাত অনেকে আদায় করাতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। কথা কি ভুল বলছি? বলেন তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? অনেকে আবার এগুলোর সমালোচনাও করে, বলে যে ওখানে তো একটা মাদ্রাসা, এখানে কি দরকার? আছে না এমন? আমার এলাকায় আমি একটা মাদ্রাসা করছি, এরকম মক্তব নুরানি নাজরা, সেখানে পড়া হয়, সকালবেলা বাচ্চারা আসে। তো অনেকে হিংসায় ফেটে পড়ে, বলে ওখানে তো একটা মক্তব আছে। বলা হচ্ছে যে ওখানে মক্তব আছে ঠিক আছে, কিন্তু ওই মক্তবে তো আমাদের এলাকার বাচ্চারা যায় না। আগে 2 মাইল 3 মাইল 4 মাইল হেঁটে হেঁটে মানুষ মাদ্রাসায় গিয়ে পড়তো, এখন কি আর ওই দিন আছে? এখন 1 কিলোমিটার রাস্তাও কেউ হাঁটতে চায়
চায় না। তাহলে প্রত্যেকটা এলাকায় এই মক্তবের দরকার আছে না নাই? আগের জনসংখ্যা কোথায় 7 কোটি, আর এখন বর্তমান কত? 18 কোটি। আল্লাহু আকবার। তাহলে এই মক্তবগুলোও আপনার প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে হওয়া দরকার আছে না নাই? এই মক্তবগুলিতে কি শিক্ষা দেওয়া হবে? কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষাটা দেওয়া হবে, এবং এই শিক্ষার উপরে আজকে আমার আলোচনা। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা কোনো গরজ বিষয় নয়, এটা কি ফরজ বিষয়। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বললেন ফরজ, তাহলে কি সবাই যদি আমরা এই কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করি, এই ফরজ জ্ঞান অর্জন করি, তাহলে আমাদের মধ্যে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করবে কে? প্রশ্ন আসে কি আসে না? আমরা বিল্ডিং নির্মাণ করলে ইঞ্জিনিয়ার কোথায় পাবো? বৈজ্ঞানিক কোথায় পাবো? দরজা বানার জন্য কাঠমিস্ত্রি কোথায় পাবো? রাজমিস্ত্রি বাড়ি করার জন্য কোথায় পাবো? এই প্রশ্ন আসে কি আসে না? এই হাদিসের ব্যাখ্যা এটা নয়। এই হাদিসের ব্যাখ্যা হলো আপনার ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সমস্ত ইলমের দরকার, যে সমস্ত তাসবিহ তাহলিল জিকির আজগারের দরকার, এই সমস্ত জিকির আজগার তাসবিহ তাহলিল 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যতটুকু পরিমাণ কোরআনের আয়াত দরকার, সূরা মুখস্থ করা দরকার, সেইগুলি অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝে আসছে আপনাদের? মানে এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। মক্তবে গিয়ে যেই পরিমাণ জ্ঞান দিয়ে আপনি নিজেকে পরিচালিত করতে পারবেন, আপনার বাবার জানাজাটা আপনি পড়তে পারবেন, আপনার বাবার জন্য আপনি দোয়া করতে পারবেন। আজকে তো আমরা বাবার দোয়া করার জন্য ভাড়াটিয়া হুজুর ঠিক করি, তাই না? অথচ আল্লাহ বলছেন, তোমার পিতা মাতার জন্য, বান্দারে তোমার যেই পিতা মাতা তোমাকে এত কষ্ট করে মানুষ করলো, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলো, সেই পিতা মাতার জন্য দোয়া করার জন্য আমি তোমাকে দোয়া শিক্ষা দিলাম, আর তুমি সেই দোয়াটা মুখস্থ করলা না, শিখলা না। বলুন তো সেই দোয়াটা কি পিতা মাতার জন্য? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আপনি আমার পিতা মাতার প্রতি ওই রকম রহম করুন, বাল্যকালে শিশুকালে আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করেছিল। বিশেষ করে মায়ের কথা একবার চিন্তা করুন। আপনি যখন গভীর রাত্রিতে ছোট শিশুর কথা, যখন শিশু ছিলেন, একবার চিন্তা করুন, গভীর রাত্রিতে বাবা ঘুমিয়ে যায়, দাদা দাদি ঘুমিয়ে যায়, পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু গভীর রাত্রিতে মা উঠে দেখি আমার কয়েক মাসের বাচ্চাটা, দুধের বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাবের মধ্যে শুয়ে আছে। যখন দেখে ডান কাতে প্রস্রাব করে দিয়েছে, সন্তানকে বাম কাতে নিয়ে নেন, আবার বাম কাতে যখন সেখানে প্রস্রাব করে দেয়, মা চিন্তা করে দুই পাশেই প্রস্রাব করে দিয়েছে, সন্তান আমার যদি এই প্রস্রাবের মধ্যে থাকে তাহলে ঠান্ডা লেগে জ্বর সর্দি হওয়ার আশঙ্কা আছে না নাই? মা নিজের কষ্টকে স্বীকার করে সন্তানকে, সেই সন্তানকে, দুধের বাচ্চাকে আপনার বুকের সাথে আগলিয়ে আপনার রাতের পর রাত এভাবে কষ্ট করেছে। অথচ এই সন্তান বড় হওয়ার পরে তার মাকে চিনে না, তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে, পিতা মাতা কি জিনিস
জিনিস, পিতামাতা কত দামি সম্পদ, এটা না জানার কারণে সেই সন্তান তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিছুদিন আগের ঘটনা শুনলাম, এক যুবক তার অন্ধ মাকে নিয়ে গিয়ে নদীর পাড়ে বসিয়ে রেখে বলছে, মা তুমি এখানে কিছুক্ষণ বসে থাকো, আমি আসতেছি। সন্ধ্যা ঘনিয়ে আসে, ছেলে আসে না। ওই দিক দিয়ে ওই গ্রামের একজন হেঁটে যায়, যাওয়ার সময় বুড়িমাকে দেখে ওইখানে বসে আছে, আসার সময় দেখে বুড়িমা ওখানে বসে আছে। লোকটি বুড়িমার কাছে গিয়ে বলল, বুড়িমা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এখানে কেন বসে আছো? বুড়িমা বলে, আমার সন্তান বলেছে তুমি এখানে বসে থাকো, আমি আসতেছি। হঠাৎ করে লোকটি দেখলো বুড়িমার হাতে একটা কাগজ চিরকুট। ওই লোকটা চিরকুটটা হাতে নিয়ে এবার দেখলো চিরকুটের মধ্যে লেখা আছে যে যে আমার মাকে পাবে দয়া করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তাহলে এবার চিন্তা করুন, কত নম্বরের কুলাঙ্গার সন্তান হলে, কত বড় নাদান হলে, কত বড় অশিক্ষিত হলে, কত বড় বর্বর অসভ্য হতে হলে, সে যতই মাস্টার ডিগ্রি পাস করুক না কেন, যত বড়ই ভালো চাকরি করুক না কেন, যত বড়ই বড় বড় লোকদের সাথে সে উঠা বসা করুক না কেন, যে এই কাজ করতে পারে সে কোনোদিন সভ্য সন্তান, আদর্শ সন্তান হতে পারে না। যেই মা তাকে 2 বছর কষ্ট করে দুধ পান করালো, রাতের পর রাত কষ্ট করে বুকে আগলিয়ে রাখলো, সেই সন্তান ওই মাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে? আমাদের দেশে এই রকম ঘটনা আছে না নাই? তবে একটা কথা জেনে রাখেন, কোন মসজিদের ইমাম সাহেবের পিতামাতা, খতিব সাহেবের পিতামাতা, কোন আলেমের পিতামাতা কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। যত সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় লোকদের সন্তানকে, বড় লোকদের সন্তানের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? চিন্তা করছেন? এই জন্য আল্লাহ বললেন, বান্দারে তোমার পিতা মাতা তোমাকে কত কষ্ট করে বড় করলো, এই জন্য তোমার পিতা মাতার জন্য তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এখানে এই আয়াতের মধ্যে এমন একটি শব্দ দিলেন, ইয়ানি। যারা গ্রামার জানেন তারা বুঝবেন, কেননা কুরআনুল কারীমের একটা জের জবর অক্ষর উলট পালট করার মতো ইখতিয়ার কারণাই রহম করো। অথচ সেই নাদান সন্তান দোয়া মুখস্থ না করে, পিতামাতার জন্য দোয়া নিজে না করে, ভাড়াটিয়া হুজুর ভাড়া করে বাড়িতে এনে বলে আমার পিতা মাতার জন্য একটু দোয়া করুন। অথচ জমি ভাগ করার সময় আপনার ইমাম সাহেবকে কিন্তু, হুজুরকে কিন্তু 1 বিঘাও দেয় নাই। 2 ভাই হুজুর দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর দোয়া করে, রব্বুল আলামিন আমার পিতা মাতার প্রতি তুমি ওই রকম রহম করো যেই রকম বাল্যকালে আমার পিতা মাতারা আমার প্রতি রহম করেছিল। ইমাম সাহেব হুজুর নিজের পিতা মাতার জন্য দোয়া করলেন, সবাই বলল আমিন। মানে ইমাম সাহেবের পিতা মাতায় পার হয়ে গেল, খামাখা আপনার খাসি খাইলো, গরু খাইলো, টাকা নিয়ে বিদায় নিয়ে চলে গেল। অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, আরবির বাংলা না জানার কারণে এই অবস্থা। কথা বলেন ঠিক না বেঠি? এখন এই হক কথাগুলো বলতে গেলে এক শ্রেণীর ভণ্ড হুজুরেরা রাগ হয়ে যায়। তারা বলে এমন কেমন কথা, আমাদের ব্যবসা একটু ভালোই চলছিল, আমাদের ব্যবসায় লাল কালি দিলেন কেন? এই জন্য ওই সব ভণ্ড হুজুরেরা এসে আক্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের গায়ে লেগে যায়, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য তাদের এই অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সব ভণ্ড যারা হুজুর রয়েছে তাদের বিপক্ষে আমরা সঙ্গীত বানিয়েছি, শুনবেন। রং বেরঙের হুজুর আইছে রে দেশে,
রং বেরঙের হুজুর আইছে রে, তাই সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি রে। রং বেরঙের হুজুর আইছে রে, দেশে রং বেরঙের হুজুর আইছে রে। কেউ করছে তাফসির মাহফিল, কেউ করছে হালকায়ে জিকির, কেউ বা আবার নাড়ার ফকির ফানা ফিল্লা হইছে রে। রং বেরঙের হুজুর আইছে রে, কত হুজুরের দাড়ি সাটা, কারো আবার অল্প কয়টা আছে না নাই। কত হুজুরের দাড়ি সাটা, কারো আবার অল্প কয়টা। ধর্ম সবাই লাফালাফি জাল হাদিস পড়িয়া রে। রং বেরঙের হুজুর আইছে রে, দেশে রং বেরঙের হুজুর আইছে রে। তাই সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি রে। রং বেরঙের হুজুর আইছে রে, রং বেরঙের হুজুর আইছে রে। লিল্লাহে তাকবীর। আমি হক্কানি আলেম যারা হক্কানি হুজুর তাদের বিরুদ্ধে বলছি না, যারা ভণ্ড হুজুর আছে না নাই। এইসব ভণ্ড হুজুর এমনও আছে, তারা টুপি আর পাঞ্জাবি জুব্বা রুমাল লাগিয়ে বসে আছে। এমনও ভণ্ড হুজুর বলছেন আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ বলে আমার রিজভী বাবার মুরিদ হইলে কবরে তোমারে ঠেকায় কে, কেউ ঠেকাতে পারবে না, এমনও আছে না নাই। তারা ছন্দ বানিয়েছে কেরামিন কাতিবিন রোজ হাসরের দিন, কেরামিন কাতিবিন রোজ হাসরের দিন। আল্লাহ তাআলার আদালতে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম লাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ। আমরা তাদের উত্তরে বলেছি, তাদের উত্তরে সঙ্গীত বানিয়েছি কেরামিন কাতিবিন পাইবে যেই দিন, কেরামিন কাতিবিন পাইবে যেই দিন। তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোরা যারা ছিলি শিকল বাবার লোক, জুতা পিটাইয়া করবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক। লিল্লাহে তাকবীর। তাহলে এইসব ভণ্ড হুজুরদের ভণ্ড পীরের কথা শোনা যাবে না। আমাদের দেশে এমনও কিছু ভণ্ড পীর আছে, তারা বলে জিনকা দো পীর হোগা উনকা দোনো ডানা পাকড় কে জান্নাত পৌঁছা দেগা, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে আছে এইসব ভণ্ড হুজুরদের বিরুদ্ধে আমরা কথা বলি। আবার অনেকে ভণ্ড হুজুর আছে বলে কবরের আযাব নাই, আরো কত অসংখ্য কথা আছে না নাই আছে। সম্মানিত উপস্থিতি, ইলম মাদ্রাসায় দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু আমার চলার জন্য লাগে। এই মাদ্রাসায় আমরা কোরআন শিখবো কেন? এই জন্য কোরআন শিখবো ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পাঠ করবে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে করে আপনি যদি আলিফ লাম মিম, এই এখানে 3টা হরফ আছে, একবার আলিফ লাম মিম বলেন, তাহলে আপনার আমলনামায় আল্লাহ 30টা নেকি যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার ফজিলত আছে না নাই? শুধু কি তাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, যে কোরআনের হাফেজ হবে, কোরআনের ধারক বাহক হবে, তার সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লি সাহিবিল কোরআন। কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতে
কোরআনের ধারক বাহককে বলবে, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের প্রতি আমল করেছিল, এই কোরআনের পাঠকদেরকে জান্নাতে বলা হবে ইকরা, তুমি পাঠ করতেই থাকো, ওয়ারাতিল, এবং উপরে উঠতে থাকো, অর্থাৎ উপরে উঠতে থাকো, কামা তুরাতিল ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়াতে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে, আজকে তুমি ঠিক সেইভাবে তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। এই হাদিস প্রমাণ করে জান্নাতে কোরআনের আয়াত যতটি আছে, জান্নাতের তলা ততটি আছে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলি কোরআনে কতটি আয়াত আছে, প্রায় মানুষ ভুল উত্তর দিবে, আছে না নাই? দিবে কি দিবে না? বলবে কোরআনে 6666টি আয়াত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এটা ভুল। আপনারা আজই বাসায় গিয়ে আপনার ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, কোরআনে 6236টা আয়াত আছে। তাহলে জান্নাত আপনার 6236 তালা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি আয়াত মুখস্থ করবে, জান্নাতে তার মর্যাদার স্থান তত উপরে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় মুক্তবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? ও রাজারহাটবাসী, কুড়িগ্রামের রাজারহাটবাসী, ভালো করে খেয়াল করে শোনেন, যারা এই কোরআন তেলাওয়াত করবে না, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কিয়ামতের দিনে আল্লাহ পাকের এই কোরআন কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন কিয়ামতের দিনে দুইটা বস্তু কথা বলবে। কয়টা? দুইটা বস্তু কিয়ামতের দিনে কথা বলবে। একটা হচ্ছে সিয়াম, আর একটা হচ্ছে কোরআন। কোরআন যার পক্ষে সাক্ষ্য দিবে, সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। কোরআন যার বিপক্ষে সাক্ষ্য দিবে, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সেদিন কারো বাবার ক্ষমতা থাকবে না যে তাকে উদ্ধার করে জান্নাতে দিবে, এমন কেউ থাকবে না। সুতরাং মাদ্রাসায় গিয়ে অথবা আমাদের ছোট ছোট বাচ্চাগুলিকে এই সময় মাদ্রাসায় মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলেম হও অথবা মুতাআল্লিম অথবা তলবে ইলম হও, এই দুইয়ের মাঝখানে হইও না, মানে মূর্খ থাকিও না। কোরআন শিক্ষা করা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আল্লাহর নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে এই লোকগুলাই হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস অনুযায়ী আপনার আমার সন্তানগুলি পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করে এই আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান হিসাবে পরিচয় লাভ করুক, এটা আপনারা চান কি চান না? এই কোরআন যখন আপনি অধ্যয়ন করবেন, আপনার সন্তানেরা যখন এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন তখন তাদেরকে সঠিক রাস্তাগুলো দেখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে দিলটা নরম হয়। আরে আপনাকে কে পোষে, আমাকে কে জিজ্ঞেস করে? স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কুখ্যাত আবু জেহেল রাতের অন্ধকারে গিয়ে চুপি সারে এই কোরআন শুনেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল শুনেছিল, উতবা সাইবা কাফের মুশরিকরা রাতের অন্ধকারে চুপে চুপে গিয়ে এই কোরআনের কথাগুলো শুনেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত শোনার পরে তার দিলটা নরম হয়ে গেছে না নাই? আল্লাহ তাকে ইসলামের পথে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী যদি আপনি জীবন গড়েন, এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে
জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। যদি বুঝে পড়ো কোরআন, সঠিক পথের পাইবে সন্ধান। যদি বুঝে পড়ো কোরআন, সঠিক পথের পাইবে সন্ধান। সেই পথে হওয়া গুয়ান, সেই পথে হওয়া গুয়ান। আমল করো সব জহনায়, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোন পথে চলবে তুমি আর কোন পথে আসমানা, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল্লাহ পাক করছে মানা, দলে দলে ভাগ হবে না। আল্লাহ পাক করছে মানা, দলে দলে ভাগ হবে না। সারা সব শিরক বিদআত বিশ্ব নবীর বর্ণনা, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, কিছু বলবেন কি? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জানাজা নামাজ প্রস্তুত করে দেখাবে। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানগুলোকে যেন মুক্তবে আল্লাহর রাস্তে দান করতে পারি বলে আমিন। এখন আইয়ুব আনসারী তিনি জানাজা নামাজ পড়াবেন, পিছনে তার সাথীরা জানাজায় অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ। ভাইটা পড়ে গেল, ওই যে ক্যামেরাওয়ালা ভাইটা যিনি ক্যামেরা সেট করলো, ক্যামেরাটা একটু ঘোরাঘুরি করে দেখাক। আমরা এখন জানাজা নামাজ দেখবো। আপনারা এখান থেকে উত্তম শিক্ষা গ্রহণ করবেন এবং আল্লাহর জন্য সন্তানকে কবুল করবেন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
চতুর্দিকে ঘুরে দেখান তো, ওদের বাচ্চাগুলোকে দেখান আপনি।